এই জন্য দয়াল নবীর ভালোবাসা থাকলে আমাদের দিলি এগুলা করা যাবে না। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, বান্দা দুনিয়ার জমিনবাসী তোমরা শুনে নাও, নবীর তাবন যদি করো, আল্লাহ নবীর মহাব্বতে নবীর ভালোবাসায় নবীকে অনুসরণ যদি করতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে গ্যারান্টি দিলাম, আমি আল্লাহ তোমাদেরকে মকবুল করে নিব। আয়াতটা আল্লাহ দিলেন কেন? নবীর ভালোবাসার কথা, নবীর তাজিমের কথা, নবীর ইনকিয়াদের কথা, নবীর তাবনের কথা আল্লাহ বললেন কেন? কয় মদিনার মধ্যে একদল মুনাফিক ছিল, যারা বাইরে বসে বলছে আমরা মুহাম্মদকে ধোঁকা দিচ্ছি। এটার কারণ আছে। কারণ কি জানো? নি একজন আরেকজনকে বলে, ভাই মুহাম্মদ আমাদেরকে, উনি একজন মেসেঞ্জার, ওনার দায়িত্ব জাস্ট ওনার কদমে জিবরাইল আসে কোরআন দেই, তিনি আমাদেরকে জানান দেই, জানিয়ে দিয়ে আল্লাহর বিধান গোলাম, এতটুকু ওনার দায়িত্ব, এর বাইরে ওনার আর কোনো দায়িত্ব নাই। বিদায় আমরা তারে ধোঁকা দিচ্ছি, আমরা তার কদমের অনুসরণ করি না, আমরা তো অনুসরণ করি আল্লাহর। আমাদের মালিক আল্লাহ, আমাদের খালিক আল্লাহ, আমাদের রাজ্জাক আল্লাহ, ফাত্তাহ আল্লাহ, সামি আল্লাহ, আলিম আল্লাহ, বাসির আল্লাহ। আমরা ইবাদত করি আল্লাহর জন্য, রিয়াজত করি আল্লাহর জন্য, কোরআন আল্লাহর, সব আল্লাহর। বিদায় আমরা আল্লাহকে মানবো, মুহাম্মদকে নয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। বলতেছে কারা? মুনাফিকরা। কারা বলতেছে? আল্লাহ বলতেছে জিবরাইল তাড়াতাড়ি যাও, কোনায়? কোন নবীর কদমে গিয়ে বলো, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, নবীকে বাদ দিয়ে আমি আল্লাহকে পাওয়া যাবে? নবীর কদমে গিয়ে তারা যখন আমার নবীকে মানবে, জানবে, অনুসরণ করবে, আমার নবীর গোলামি করবে, তখন আমি আল্লাহ তাদের হয়ে যাব। এই ছাড়া নবীকে বাদ দিয়ে আমি আল্লাহকে পাওয়া সম্ভব? জোরে বলুন সম্ভব? তাইলে আমাদের সমাজে যারা আছে ডাইরেক্ট পার্টি, কি পার্টি? এদের ডাইরেক্ট আল্লাহরা পাইতে চাই, নবীর মানে না। নবীর এদের দরকার, এরা উসিলার বিরুদ্ধে। এরা কি এর বিরুদ্ধে? উসিলা টুসিলা গুলা কি? আবার উসিলার কি দরকার? আল্লাহর কোরআন বলছে উসিলা ছাড়া আমি আল্লাহকে পাওয়া যাবে না। আরে বাজান, জিবরাইল একটা উসিলা, নবী রাসূল একটা উসিলা, আসমানি কিতাব এক একটা উসিলা, দ্বীন ইসলাম, অন্যান্য ধর্ম যেগুলা ইসলাম আসার আগে বিভিন্ন নবীদের কদমে আল্লাহ দিয়েছে, প্রত্যেকটা ধর্ম এক একটা উসিলা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ইসলাম দিয়ে আমাদেরকে উসিলা করে দিয়েছে, যাতে আমরা ইসলামের এই সুচিতল ছায়াতলে নিজেকে আবদ্ধ করে আমরা যাতে জান্নাতটা পাইতে পারি। ইসলাম আমাদেরকে জান্নাত দেওয়ার একটা ওসিলা, কথা ঠিক কিনা? ইসলাম আমাদেরকে আল্লাহর পথে পরিচালিত করার একটা মাধ্যম, একটা ওসিলা। ইসলাম যদি আল্লাহ না দিত, আমরা পাইতাম? তাহলে আল্লাহ ইসলাম দিয়ে আমাদেরকে পাকার সাফ করছে। বিশেষ করে আল্লাহ রসুল ওসিলা, ওলি আল্লাহর ওসিলা, সাহাবায়ে কেরাম ওসিলা, তাবিঈনরা ওসিলা, তাবায়ে তাবিঈনরা ওসিলা, প্রত্যেকটা হাক্কানি রাব্বানি আলেমরা ওসিলা। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আজকে একদল আছে উসিলা মানে। তা আল্লাহ বলে উসিলা মানে না মুনাফিকরা। উসিলা মানে না কারা? তারা বলেছে আমরা নবীকে কেন মানবো? আমরা ডাইরেক্ট আল্লাহ ভালোবাসতে হলে কাকে? আল্লাহকে। আল্লাহ বলে না, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। সুবহানাল্লাহ জুড়ে বলেন। আরে ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, ভালো যদি বাসিতে হয় নবীকে বাসো। বলো নবী তারানে वाला, নবী বাঁচানে वाला, নবী তারানে वाला, নবী বাঁচানে वाला। আরে জানের চেয়ে বেশি ভালো নবীকে বাসো, ভালো যদি বাসিতে হয় নবীকে বাসো, ভালো যদি বাসিতে হয় নবীকে বাসো। মৃত্যুর পর যখন আপনি রাখিবে কবরে, বন্ধু বান্ধব যত সব যাবে সরে। ঠিক কিনা? আওয়াজ দিবেন ঠিক কিনা ভাই? আরে মৃত্যুর পর যখন আপনি রাখিবে কবরে, বন্ধু বান্ধব যত সবে যাবে সরে। আল্লাহর নবী তাশরীফ আনবেন আপনার কবরে। ইয়া রাসূলুল্লাহ বলি তাই তাহাকে ডাকুন, ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন। এক ভাই আরেক ভাইকে এক বিগত ছাড়তে রাজি, মাথা ফাটাফাটি, ইভেন কি এক ভাই আরেক ভাইকে নাউজুবিল্লাহ হত্যা করছে। কোথায় আছে? খোদার কসম একটা ইঞ্চি নিয়ে যাইতে পারবেন কবরে?
মাটি বিটে একটা ইঞ্চি নিয়ে যাইতে পারবেন? পছন্দের একটা পোশাক নিয়ে যাইতে পারবেন? একটা ঘড়িটা নিয়ে যাইতে পারবেন? হ্যাঁ, লাঠিটা যাবে সঙ্গে? দামি পোশাক, জুতা, লুঙ্গি কিছু যাবে? গয়নাগাটি, টাকা পয়সা পছন্দের গাড়িতে নিয়ে যাবে? খাটিয়াতে করে নিয়ে যাবে। কোথায়? খাটিয়া, যেটা চার পায়া মসজিদের বারান্দায় আছে, যেটা একজন মিসকিন সেও যাবে যেটাতে করে, একজন রাজা বাদশাও যাবে সেইটাতে করে। তাহলে কিসের বাহাদুরি? আচ্ছা, কোটি টাকার মালিকের জন্য কাফনের কাপড় কি দুইটা বাড়াইতে পারবেন? কোন পুরুষকে কি 5 কাফন দেওয়া যাবে? চাইলেও পারবেন? তাহলে মিসকিন যেভাবে যাবে একজন বাদশাও যাবে সেইভাবে, 3 কাফনে। তাহলে কিসের বাহাদুরি? কার হক কার থেকে খেয়ে কাকে দিচ্ছেন? বান্দার হক নষ্ট করছেন আর নবীর গোলাম পরিচয় দিচ্ছেন না। এটা বেওয়াফাই। এটা কি? এটা আল্লাহ রাসূলকে ধোঁকা দেয়, আল্লাহ রাসূলের সাথে প্রতারণা। আল্লাহ বলেছেন কোরআনে যে আমার হক আমি চাইলে মাফ করতে পারি, যদি বান্দা তওবা করতে পারে খালিস নিয়তে, ওয়াতুবু ইলাল্লাহি জামিয়া। যদি তওবা করতে পারে তাহলে আশা করা যায় আমি কি করব? মাফ করব। এখন আরেকজনের হক খাই, আপনি তওবা করতেছেন, আল্লাহ মাফ করবে না? কেন? বান্দার হক, যার হক তার থেকে মাফ চাও, সে মাফ করলে আমি মাফ করব। এজন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে, সর্বোচ্চ সতর্ক। যে আমাদের মন চাইলো আমরা খাই নিলাম, আমাদের মন চেয়েছে আমরা পেয়েছি সুযোগ, বাস যেমন চাই তা করেছি। পরিবার, আমি বড় সন্তান, তা আমার আব্বা মৃত্যুর সময় আমার 2টা ছোট ছোট ভাই ছিল, ছোট ছোট, আমি তাদেরকে সম্পদ কম দিছি, আমি বড় বিদায় বেশি নিলাম। খোদার কসম, আল্লাহর আদালতে একদিন জবাব দিই, তার কাঠগড়ায় দাঁড়াতে হবে কি হবে না? এমন কিছু ঘর আছে যাদের ঘরে ছোট্ট ছেলেরা পড়ালেখা করছে, বড় ছেলেরা মূর্খ, পড়ে নাই, সে নিজে খাটনি করে চাকরি করে ছোট বাইরে পড়াইছে। তুইতে বড়তর হই আব্বার থেকে ভুলাই বেলাই স্টাম্প টেস্টাম্প সব নিমিশে সব সম্পত্তিদের নামে করে দিছে। আব্বার ইন্তেকালের পর ছোট মিয়া বলতেছে বড় ভাই ঘরেতে বাইরে, তো কি আর বাপের ঘর আমি কোনায় যাবো? কয় এটা তো আব্বা তো আর নামে লিখি দিছি। আব্বা কার নামে লিখি দিছে? ছোট মিয়ার নামে। এরকম আসলে নাই? এগুলা খাইলে আল্লাহ কি মাফ করবে? বাবার আমার রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে আপন, তুমি মোদের পারের তরি, তোমার প্রেমে জীবনে গড়ি, তুমি মোদের পারের তরি, তোমার প্রেমে জীবনে গড়ি, তুমি নিদানের তারানে বাদা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নামের ফলিদানিতে, হৃদয় নামের
আরে গেতে রেখেছি প্রেমেরি মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাবার আমার সর্বশেষ বেলাল ডাক দিয়ে বলে উমাইয়া আমার জীবন যাবে, তারপরে নবীর প্রেম আমি ছাড়তে পারবো না। সর্বশেষ সিদ্ধান্ত নেওয়ার পরে যত মার দিয়েছে সহ্য করে নিয়েছে, তারপরে তিনি নবীরে ছাড়ে নাই। সর্বোপরি সিদ্দিক আকবর নবীর কদমে গিয়ে ঘটনা সবিস্তারে বলার পরে সিদ্দিক আকবরের কথা শুনে আল্লাহ নবী ডাক দিয়ে বলে এই আবু বকর আমি বলে দিলাম আমি রাসূল পাকের ফরমান, আজকে যে বান্দা আমার বেলালকে আমার হাতে এনে তুলে দিতে পারবে আমি জান্নাতটা তার কদমে দিয়ে দিব। জোরে বলে কয় উমাইয়ার থেকে যে বেলালকে আজাদ করে দিতে পারবে, বেলালকে যে মুক্তি দিতে পারবে, বেলালকে যে উমাইয়ার থেকে কিনে নিবে আর আমি নবীর হাতে এনে তুলে দিবে জান্নাত, আমি আল্লাহ আমি রাসূল ওই আমার গোলামের হাতের মধ্যে তুলে দিব। অর্থাৎ এক হাত দিয়ে আমি বেলালকে নিব, আরেক হাত আমি জান্নাত দিব তাকে। যে বেলালকে আজাদ করতে পারবে জান্নাত তার হয়ে যাবে। আমি রাসূল গ্যারান্টি দিয়ে দিলাম আমি তাকে জান্নাত দিব। সুতরাং এই কথা যখন বলে দিয়েছে সিদ্দিক আকবর গিয়ে ডাক দিয়ে বলে উমাইয়া তোমার কদমে আমি এসেছি আমার ভাইকে মুক্ত করে নিয়ে যেতে, তুমি বলো তোমার কি লাগবে? আমি দিব না, বেলালকে বিক্রি করব না। এখন ভাই আপনার জিনিস যদি আপনি বিক্রি না করেন আমি কি কিনতে পারবো? এখন বিক্রেতা যখন বিক্রি না করে তখন ক্রেতা লোভনীয় অফার দেয়। কি দেয়? লোভনীয় অফার দেয়। কয় উমাইয়া আমার একটা গোলাম আছে, মেয়ে, সে অনেক সুন্দরী, যাকে আমি সিরিয়ার বাজার থেকে কিনেছি, আমি তাকে তোমার হাতে তুলে দিব, বিনিময়ে তুমি আমাকে বেলালকে দিয়ে দিবা। কারণ ওই মেয়েটা তোমাদের ধর্মের। যে মেয়ে আমার কাছে আসে, আমি সিদ্দিক আকবরের কাছে যে মেয়েটা আছে ওই মেয়েটা তোমাদের ধর্মের, অনেক সুন্দর, সিরিয়ার বাজার থেকে আমি কিনেছি, খরিদ করেছি, তাকে আমি তোমাকে দেব, বিনিময়ে বেলালকে তুমি আমাকে দিবা। এর বাইরে আর কি লাগবে বলো? সুবহানাল্লাহ জুড়ে বলো। তুমাইয়া ডাক দিয়ে বলতেছে কয় বেলালকে আমি এত টাকা দিয়ে কিনছি, আমাকে 10 গুণ দাম বেশি দিতে হবে। কয় গুণ? একটু জোরে বলেন। কয় গুণ? 10 গুণ। বেলাল যদি তোমার হতে, তুমি যদি চাও বেলালকে তোমার করতে, আমার থেকে নিতে, তাহলে 10 গুণ বেশি দাম আমাকে দিতে হবে। 10টা বেলাল কিনতে আমার যে টাকা লেগেছে তোমাকে সেটা দিতে হবে। তার মানে 1 এ 10, 1 এ কত? 1 টাকা দিয়ে কিনলে 10 টাকা, 1000 টাকা দিয়ে কিনলে 10,000 টাকা। বাস। বেলাল বলে আমি ওর এগ্রি, আমার যে নিবে নাকি আমি তার দূরে চলে যাবো, আমি আর এই জালেমের কাছে থাকতে চাই না। তখন সিদ্দিক আকবর বলে আমি দিলাম, ধরো এখানে 10 গুণ দাম বেশি, তুমি এতদিন নিছো, এখানে 10 গুণ দাম বেশি নিছি। বেলালকে হাতে নেওয়ার পর বলতেছে বেলাল এখন আমার, বেলাল এখন আমার। শোনো মাইয়া, আমি নবীর কদমে ওয়াদা দিয়ে এসেছি, নবী যখন বলেছে বেলালকে যেই ব্যক্তি আমার হাতে তুলে দিবে জান্নাত আমি তার হাতে দিয়ে দিব। এই উমাইয়া শোনো, নবীকে ওয়াদা দিয়ে এসেছি, ইয়া রাসূলুল্লাহ আমি যদি আমার সমস্ত সম্পদ দিয়ে বেলালকে আজাদ করতে না পারি তাহলে আমি নিজে গোলাম হয়ে যাব, তারপরও বিনিময়ে বেলালকে আমি আপনি নবীর হাতে তুলে দিব। নবীর কদমে ওয়াদা দিয়ে এসেছি, সেই ওয়াদা পূর্ণ করতে আজকে যদি আমি বেলালের, আমি সিদ্দিক আকবরের সমস্ত সম্পদ তোমাকে দিতে হতো আমি দিয়ে দিতাম। যদি আমাকে গোলাম হতে হতো আমি হয়ে যাইতাম, তারপরে বেলালকে নবীর কদমে পাঠাই দিতাম। কারণ নবী বলেছে এক হাতে বেলালকে দিবি, আমি আরেক হাত দিয়ে জান্নাত তাকে দিব। সুবহানাল্লাহ জুড়ে বলেন।
বাস তাদের অন্তরে নবীর প্রেমে এভাবে ছিল, তারা সবগুলার চেয়ে রসুলকে বেশি ভালো প্রমাণও দিয়েছে। কেমন? সাহাবায়ে কেরাম যখন খবর পেয়েছে আল্লাহ নবী মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেছে, সাহাবায়ে কেরামের ঘর ছিল মক্কায়, বাড়ি ছিল মক্কায়, পছন্দের স্ত্রী ছিল মক্কায়, তাদের সন্তানাদি ছিল মক্কায়, তাদের ব্যবসা বাণিজ্য স্থাবর সমস্ত সম্পদ ছিল মক্কায়। কিন্তু নবী যখন মদিনায় চলে গেছে, নবীর হিজরতের সংবাদটা শুনে ওয়াল্লাহি তারা মাকে ফেলে, বাবাকে ফেলে, স্ত্রীকে ফেলে, নিজের কলিজার টুকরা সন্তানের মায়া ত্যাগ করে ব্যবসাকে শেষ করে দিয়ে বাড়িকে ফেলে দিয়ে স্থাবর সমস্ত সম্পদ মক্কায় রেখে তারা নবীর জন্য মদিনায় হিজরত করেছে। মদিনায় স্ত্রী নিয়ে গেছে, নিজেই নেই, সন্তানের নিয়ে গেছে, যাই নেই। সেখানে মদিনায় কিছু আছে মুসলমান, তাদেরকে আনসার বলা হয়। কি বলা হয়? মক্কার থেকে যে সমস্ত ভাইরা গেছে, রাসূল কয় মুহাজির তোমরা এদিকে আসো, আনসার তোমরা এদিকে আসো। মুহাজির মানে যারা মক্কা থেকে গেছে হিজরত করে, আর আনসার মানে মদিনার মুসলমান যারা মুহাজির দিকে সাহায্য করছে। আল্লাহ নবী একজন মুহাজির এবং একজন আনসারকে ভাই বানায় দিচ্ছে, কয় এই অমুক মক্কার আর মদিনার অমুক, তোমরা আজকের থেকে একজন আরেকজনের ভাই। জোরে বলেন সুবহানাল্লাহ। তো যার কাছে দুটো স্ত্রী আছে, একটাকে তালাক দিয়ে তোমার ভাইকে দিয়ে দাও। যার কাছে দুটো স্ত্রী আছে মদিনা, তুমি একটা তালাক দিয়ে তোমার ভাইকে, সুবহানাল্লাহ জোরে বলবেন না? তার মানে সাহাবায়ে কেরাম নবীর জন্য স্ত্রী যারা ত্যাগ করে চলে গেছে। সুবহানাল্লাহ জোরে বলেন। আমরা তো বাবা আল্লাহ রাসূলের চেয়ে নিজের বউটারে বেশি ভালোবাসি, নিজের ঘরটারে বেশি ভালোবাসি, বিদায় নবীর মাহফিল হচ্ছে, আমরা এখন অনেকে ঘরের মধ্যে বসে আসি নাই, ঘর থেকে শুনতেছে না ওই শীত বেশি, একটু কম্বলের ভিতর থেকে শুনলে আরাম আরাম লাগবে, মাহফিলে যাইতে কম্বল গায়ে নিতে পারতাম না। এই জন্যে ঘরে কম্বল জাফাই জাফাই আপনার দ্বারা ইসলামের খেদমত হবে না, বিদায় আল্লাহ আপনাকে এই যুগে পাঠাইছে। এবং এখন আপনি কম্বলের ভিতরে আসেন, খেদমত যদি হতো আল্লাহ আপনাকে ময়দানে বাইর করে দিত। কথা ঠিক কিনা? আচ্ছা, এখানে দাড়ি সাদাওয়ালা ব্যক্তিবর্গ আছে না নাই? মুরব্বী ব্যক্তিরা আমাদের এখানে আছে না নাই? ঠান্ডা লাগার কথা এদের, কিন্তু রসুলের জন্য আজকে তারা ময়দানে, নবীর জন্য আজকে তারা ময়দানে। তাহলে এই একটা মাহফিল হচ্ছে আমাদের পরিবর্তন রেখে কি উৎসব এবং পরীক্ষার স্থল। এখানে যারা আসবেন মাথায় রাখবেন, এদেরকে কি কোনো বিনিময় দেয়া হবে? কোনো বিনিময় আছে মাহফিল আসলে? আপনি যদি অন্যান্য রাজনৈতিক দলের মঞ্চে যান, তাহলে আপনাকে হয়তো পকেট মানি দিতে পারে, নেতা আপনাকে খুশি হয়ে কিছু টাকা দিতে, কিন্তু আপনি এখানে আসবেন 4-5 ঘন্টা সময় দিবেন, 1 ঘন্টা 2 ঘন্টা বসবেন, এখানে কোনো মানি আপনাকে দেয়া হবে না, কোনো অর্থ আপনাকে দেয়া হবে না। এখানে এসে আপনি রসুলের পাকের ভালোবাসার এজহারটা যদি করতে পারেন, তাহলে কিয়ামতের দিন আপনি রসুলের হাত থেকে নিতে পারবেন বিনিময়, কবরে নিতে পারবেন বিনিময়। কথা ঠিক কিনা? আল্লাহ এতটুকু বোঝার তৌফিক দান করুন। তো এজন্য সবগুলোর চেয়ে বেশি আমাদেরকে কাকে ভালোবাসা লাগবে? আল্লাহ রসুলকে ভালোবাসতে লাভ কি একটু শুনি। ভাইরা আমার, সূরা আলে ইমরান আয়াত 39 আল্লাহ ডাক দিয়ে বলেন, ঈমানদার আমার নবীরে ভালোবাসে লাভ কি? শুনুন, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, ঈমানদার, যদি তুমি আমি আল্লাহরে পাইতে চাও, মালিক আল্লাহরে যদি রাজি রাখতে চাও, আল্লাহর প্রেম যদি হাসিল করতে চাও, ইন কুনতুম, যদি তোমরা চাও, তুহিব্বুনাল্লাহ, আল্লাহর ভালোবাসা, ফাত্তাবিউনি, রাসূল উম্মতদেরকে বলে দিন তারা যেন আপনি নবীর কদমে যায়। জোরে বলেন সুবহান। ফাত্তাবিউনি রাসূল জামাতের এই সুন্নি মহাসম্মেলনে এসে আমরা বক্তার জবান থেকে বলতে শুনেছি, রাসূল ছাড়া কোনো সাহারা নাই, আমার নবী ছাড়া কোনো ছায়া নাই।
আমার নবী ছাড়া কোনো গতি নাই, তখন আমরা সিদ্ধান্ত নিয়েছি আমার নবীর কদমে যাওয়ার। তো আমরা নবীর কদমে ঝুঁকে গেলাম, ইয়া রাসূলুল্লাহ, আজকে থেকে আমরা আপনার ওয়াফাদার গোলাম, আপনার ওয়াফাদার উম্মত। এটা বলতে দেরি আল্লাহ বলে আমি তোমার হয়ে গেলাম, আমি তোমাকে মকবুল করে নিলাম। এখন আল্লাহ আমাকে মাফ করে দিয়েছে। এরপর কোরআন বলছে ওয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ বলে যা তোরে মাফ করে দিছি তোর উপর রাজি হওয়ার কারণে। তো আল্লাহ কেমনে সম্ভব 40 বছর, 60 বছর, 20 বছর, 70 বছর, 100 বছরের গুনাহ নবীর কদমটা ধরার পর পর মাফ করে দিলা, কেমনে সম্ভব? আল্লাহ ডাক দিয়ে বলে সম্ভব কেমনে? এটা বলার আগে আমার নামের দিকে তাকা। আয়াতের শেষে কি বলছি দেখ, ওয়াল্লাহু গফুর, আমি আল্লাহর নাম হচ্ছে গফুর। গফুর কাকে বলে? কয় যিনি 40 বছরের গুনাহ চোখের পলকে মাফ করতে পারে তারে গফুর বলা হয়। এরপর কি কয় রহিম, রহিম কাকে বলে? 40 বছরের অপরাধ সেকেন্ডে মাফ করার মতো দয়া যার দিলে আছে তাকে রহিম বলা হয়। সুবহানাল্লাহ জুড়ে বলে। দয়া তো আপনারা অনেক দেখছেন, ফুলা মারে দয়া করে, মা ফুলারে দয়া করে, বাবা সন্তানকে দয়া করে, সন্তান বাবারা দয়া করে, ভাই ভাইকে দয়া করে, নিজের সবগুলা ভাইয়ের নামে লিখে দিচ্ছে। এরকম ভাইও আছে না? আজকে আরে কিছু ভাই আছে নিজের ভাইয়ের সবগুলা নিয়ে নিতে চাই। কথা ঠিক কিনা? ভাইয়ে ভাইয়ে মারামারি আছে না? এক বাবার 2 সন্তান, বাবার ইন্তেকালের পর ভাগ বাটোয়ারা করে ফেলছে। কার? বাবার জমি। বাড়ির মাঝখান দিয়ে দেওয়াল তুলে দিব, এই 2 রুম তোর, এই 2 রুম আর, 2 রুম তোর, 2 রুম খবরদার তুই আর এদিকে আসবি না। তোকে মাঝখানে একটা যে খেজুর গাছ পড়ছে, এটা কে? কয়টা আর ফুলা মাইয়ারা খাবে? বড় মিয়া বলতেছে, ছোট মিয়া বলতেছে তুই আমার গোলা, তুই তো এখনো বিয়ে করস নাই। আমি কি বিয়ে করতাম না? আর কি ফুলা মাইয়া হইতো না? তাহলে নিজের বাইরে একটা গাছও ছাড়ি দিতে রাজি না। অথচ ময়দানে কারবালায় মওলা হুসাইন পাকের জন্যে মওলা আলীর বাকি 7 জন সন্তান, যেগুলা মা ফাতেমার নয়, যাদের মা অন্যজন কিন্তু বাবা আলী, বাবা আলী কিন্তু মা আলাদা, ওই সমস্ত অন্যান্য মায়ের ছেলেরা মওলা আলীর সন্তান হয়ে মওলা হোসেনের জন্য, তাদের সৎ ভাইয়ের জন্য নিজের জীবন কোরবান করে দিয়েছে। 1 জন নয়, 2 জন নয়, 7 জন। কথা বলেন কয়জন? তো আওয়াজ দিবেন কয়জন? 7 জন। আমরা তো নিজের বাইরে সহ্য করতে পারি না, তিনি যদি আবার সৎ ভাই হয় তৈলে মামলা মোকদ্দমাই তো শেষ। যাদের বাবারা 2টা বিয়ে করছে, এদের বড় বউয়ের সন্তানরা মনে করে আমার আব্বা 2য় বিয়ে করার পরে আমাদের ওই আম্মারা সব দিয়ে দিয়েছে, আমাদের বড় মা অর্থাৎ আমাদের মারে কিছু দেয় নাই। আর ছোট মা অর্থাৎ 2য় বউয়ের সন্তানরা মনে করে আমার আব্বা আমার আম্মারে শুধু বিয়ে করছে, যা দেওয়ার সব বড় মারে দিছে এবং তাদের ফোলাদেরকে দিছে। কথা ঠিক কিনা? সমাজ আজকে ঘুরাই চলে, এক ভাই আরেক ভাইকে এক বিগত ছাড়তে রাজি, মাথা ফাটাফাটি, ইভেন কি এক ভাই আরেক ভাইকে নাউজুবিল্লাহ হত্যা করছে। কোথায় আছে? খোদার কসম 1 ইঞ্চি নিয়ে যাইতে পারবেন কবরে? এ মাটি বিটে 1 ইঞ্চি নিয়ে যাইতে পারবেন? পছন্দের একটা পোশাক নিয়ে যাইতে পারবেন? একটা ঘড়িটা নিয়ে যাইতে পারবেন? হ্যাঁ, লাঠিটা যাবে সঙ্গে, দামি পোশাক, জুতা, লুঙ্গি কিছু যাবে, গয়নাগাটি, টাকা পয়সা পছন্দের গাড়িতে নিয়ে যাবে? খাটিয়াতে করে নিয়ে যাবে। কোথায়? খাটিয়া, যেটা 4 পায়া মসজিদের বারান্দায় আছে, যেটা একজন মিসকিন সেও যাবে যেটাতে করে, একজন রাজা বাদশাও যাবে সেইটাতে করে। তাহলে কিসের বাহাদুরি? আচ্ছা, কোটি টাকার মালিকের জন্য কাফনের কাপড় কি 2টা বাড়াইতে পারবেন? কোন পুরুষকে কি 5 কাফন দেওয়া যাবে? চাইলেও পারবেন? তাহলে মিসকিন যেভাবে যাবে একজন বাদশাও যাবে সেইভাবে, 3 কাফনে। তাহলে কিসের বাহাদুরি? কার হক কার থেকে খেয়ে কাকে দিচ্ছেন? বান্দার হক নষ্ট করছেন আর নবীর গোলাম পরিচয় দিচ্ছেন না। এটা বেওয়াফাই। এটা কি? এটা আল্লাহ রাসূলকে ধোঁকা দেয়, আল্লাহ রাসূলের সাথে প্রতারণা। আল্লাহ বলেছেন কোরআনে যে আমার হক আমি চাইলে মাফ করতে পারি, যদি বান্দা তওবা করতে পারে খালিস নিয়তে, ওয়াতুবু ইলাল্লাহি জামিয়া। যদি তওবা করতে পারে তাহলে আশা করা যায় আমি কি করব? মাফ করব। এখন আরেকজনের হক খাই, আপনি তওবা করতেছেন, আল্লাহ মাফ করবে না? কেন? বান্দার হক, যার হক তার থেকে মাফ চাও, সে মাফ করলে আমি মাফ করব। এজন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে, সর্বোচ্চ সতর্ক, যে আমাদের মন চাইলো আমরা খাই নিলাম, আমাদের মন চেয়েছে আমরা পেয়েছি সুযোগ, বাস যেমন চাই তা করেছি। পরিবার, আমি বড় সন্তান,
তা আমার আব্বার মৃত্যুর সময় আমার দুটো ছোট ছোট ভাই ছিল, ছোট ছোট। আমি তাদেরকে সম্পদ কম দিছি, আমি বড় বিদায় বেশি নিলাম। খোদার কসম, আল্লাহর আদালতে একদিন জবাব দিই, তার কাঠগড়ায় দাঁড়াতে হবে কি হবে না। এমন কিছু ঘর আছে যাদের ঘরে ছোট্ট ছেলেরা পড়ালেখা করছে, বড় ছেলেরা মূর্খ, পড়ে নাই, সে নিজে খাটনি করে চাকরি করে ছোট বাইরে পড়াইছে। তুই বড় তর হই আব্বার থেকে ভুলাই বেলাই ইসলাম তেসলাম সব নিমিশে সব সম্পত্তিদের নামে করে দিছে। আব্বার ইন্তেকালের পর ছোট মিয়া বলতেছে বড় ভাই ঘরেতে বাইরে, তো কি আর বাপের ঘর কোনায় যাবো? কয় এটা তো আব্বা তো আর নামে লিখি দিছে। আব্বা কার নামে লিখি দিছে? ছোট মিয়ার নামে। এরকম আসলে নাই। এগুলা খাইলে আল্লাহ কি মাফ করবে? বাবারা আমার, এই জন্য দয়াল নবীর ভালোবাসা থাকলে আমাদের দিলি এগুলা করা যাবে না। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, বান্দা দুনিয়ার জমিনবাসী তোমরা শুনে নাও, নবীর তাবন যদি করো, আল্লাহ নবীর মহাব্বতে, নবীর ভালোবাসায় নবীকে অনুসরণ যদি করতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে গ্যারান্টি দিলাম, আমি আল্লাহ তোমাদেরকে মকবুল করে নিব। আয়াতটা আল্লাহ দিলেন কেন? নবীর ভালোবাসার কথা, নবীর তাজিমের কথা, নবীর ইনকিয়াদের কথা, নবীর তাবনের কথা আল্লাহ বললেন কেন? কয় মদিনার মধ্যে একদল মুনাফিক ছিল, যারা বাইরে বসে বলছে আমরা মুহাম্মদকে ধোঁকা দিচ্ছি। এটার কারণ আছে। কারণ কি জানো? নি একজন আরেকজনকে বলে, ভাই মুহাম্মদ আমাদেরকে, উনি একজন মেসেঞ্জার, ওনার দায়িত্ব জাস্ট ওনার কদমে জিবরাইল আসে কোরআন দেই, তিনি আমাদেরকে জানান দেই, জানিয়ে দিই আল্লাহর বিধান গোলাম, এতটুকু ওনার দায়িত্ব, এর বাইরে ওনার আর কোনো দায়িত্ব নাই। বিদায় আমরা তারে ধোঁকা দিচ্ছি, আমরা তার কদমের অনুসরণ করি না। আমরা তো অনুসরণ করি আল্লাহর, আমাদের মালিক আল্লাহ, আমাদের খালিক আল্লাহ, আমাদের রাজ্জাক আল্লাহ, ফাত্তাহ আল্লাহ, সামি আল্লাহ, আলিম আল্লাহ, বাসির আল্লাহ। আমরা ইবাদত করি আল্লাহর জন্য, রিয়াজত করি আল্লাহর জন্য, কোরআন আল্লাহর, সব আল্লাহর। বিদায় আমরা আল্লাহকে মানবো, মুহাম্মদকে নয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। বলতেছে কারা? মুনাফিকরা। কারা বলতেছে? আল্লাহ বলতেছে জিবরাইল তাড়াতাড়ি যাও কোনায়, কোন নবীর কদমে গিয়ে বলো, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, নবীকে বাদ দিয়ে আমি আল্লাহকে পাওয়া যাবে। নবীর কদমে গিয়ে তারা যখন আমার নবীকে মানবে, জানবে, অনুসরণ করবে, আমার নবীর গোলামি করবে, তখন আমি আল্লাহ তাদের হয়ে যাব। এই ছাড়া নবীকে বাদ দিয়ে আমি আল্লাহকে পাওয়া সম্ভব? জোরে বলুন সম্ভব? তাইলে আমাদের সমাজে যারা আছে ডাইরেক্ট পার্টি, কি পার্টি? যারা ডাইরেক্ট আল্লাহরা পাইতে চাই, নবীর মানে না। নবীর এদের দরকার, এরা উসিলার বিরুদ্ধে। এরা কি এর বিরুদ্ধে? উসিলা টুসিলা গুলা কি? আবার উসিলার কি দরকার? আল্লাহর কোরআন বলছে উসিলা ছাড়া আমি আল্লাহকে পাওয়া যাবে না। আরে বাজান, জিবরাইল একটা উসিলা, নবী রাসূল একটা উসিলা, আসমানি কিতাব এক একটা উসিলা, দ্বীন ইসলাম, অন্যান্য ধর্ম যেগুলা ইসলাম আসার আগে বিভিন্ন নবীদের কদমে আল্লাহ দিয়েছে, প্রত্যেকটা ধর্ম এক একটা উসিলা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ইসলাম দিয়ে আমাদেরকে উসিলা করে দিয়েছে, যাতে আমরা ইসলামের এই সুচিতল ছায়াতলে নিজেকে আবদ্ধ করে আমরা যাতে জান্নাতটা পাইতে পারি। ইসলাম আমাদেরকে জান্নাত দেওয়ার একটা ওসিলা, কথা ঠিক কিনা? ইসলাম আমাদেরকে আল্লাহর পথে পরিচালিত করার একটা মাধ্যম, একটা ওসিলা। ইসলাম যদি আল্লাহ না দিত, আমরা পাইতাম? তাহলে আল্লাহ ইসলাম দিয়ে আমাদেরকে পাকার সাফ করছে। বিশেষ করে আল্লাহ রসুল ওসিলা, ওলি আল্লাহর ওসিলা, সাহাবায়ে কেরাম ওসিলা, তাবিঈনরা ওসিলা, তাবায়ে তাবিঈনরা ওসিলা, প্রত্যেকটা হাক্কানি রাব্বানি আলেমরা ওসিলা। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আজকে একদল আছে উসিলা মানে, তা আল্লাহ বলে উসিলা মানে না মুনাফিকরা। উসিলা মানে না কারা? তারা বলেছে আমরা নবীকে কেন মানবো? আমরা ডাইরেক্ট আল্লাহ ভালোবাসতে হলে কাকে? আল্লাহকে। আল্লাহ বলে না, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। সুবহানাল্লাহ জুড়ে বলেন। আরে ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, ভালো যদি বাসিতে হয় নবীকে বাসো। বলো নবী তারানে वाला, নবী বাঁচানে वाला, নবী তারানে वाला, নবী বাঁচানে वाला। আরে জানের চেয়ে বেশি ভালো নবীকে বাসো, ভালো যদি বাসিতে হয় নবীকে বাসো, ভালো যদি বাসিতে হয় নবীকে বাসো। মৃত্যুর পর যখন আপনাই রাখিবে কবরে, বন্ধু বান্ধব যত
যত সব যাবে সরে। ঠিক কি না? আওয়াজ দিবেন ঠিক কি না ভাই? আরে মৃত্যুর পর যখন আপনাই রাখিবি কবরে, বন্ধু বান্ধব যত সবে যাবে সরে। আল্লাহর নবী তাশরীফ আনবেন আপনার কবরে। ইয়া রাসূলুল্লাহ বলি তাই তাহাকে ডাকুন, ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, ভালো যদি বাসিতে হয় নবীকে বাসুন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আরে অগরবানা তুমি করেছো ঘোষণা পাক কোরআনে, তুমি রাজি হবে না তোমার হাবিবের ভালোবাসা বিনে। অগরবানা তুমি করেছো ঘোষণা পাক কোরআনে, তুমি রাজি হবে না তোমার হাবিবের ভালোবাসা বিনে। আমল করতে গিয়ে সেই সব আয়াত, আমল করতে গিয়ে সেই সব আয়াত সুন্নিদের উপরে এসেছি কাতরে, আঘাতের পরে আঘাত। নবীকে ভালোবাসি বলে সুন্নিদের বড় অপরাধ। নবীকে ভালোবাসি বলে সুন্নিদের বড় অপরাধ। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মুসলমান বলুন, সেই দয়াল নবীর ভালোবাসায় যারা জীবন কুরবান করতে পেরেছে, দুনিয়ার জমিনে সর্বোৎকৃষ্ট দামি শ্রেষ্ঠ তারাই হয়েছে। কথা ঠিক কি না? আর ওই নবীর ভালোবাসাকে যারা বাদ দিয়েছে হালাক, তারা হয়েছে আবু জাহেলের নাম তো সবাই জানেন, চিনেন কি না? ইতের গড় বর্তমানে টয়লেট, বর্তমান কি হাজি সাহেবরা যায় আরাম করতে, ইতের ঘরে কি করতে যায়? এবাদতের পর আরাম করতে, মানে ফাজত ছাড়তে যায় তার ঘরে। তার বাড়ি বুঝি নাই ওই যাই হোক, বলছে ইতের বাড়িতে না গেলে হস। এটা আশিকের কথা আর কি, যেহেতু সে আদবুল্লাহ আদবুর রাসূল, আল্লাহ রাসূলের দুশমন আবু জাহেল। কথা ঠিক কি না? তার জন্য আমরা আমাদের অন্তরে যারা পরিমাণ বিন্দু মাত্র ভালোবাসা রাখবো, তাকে আমরা ঘৃণা করব আল্লাহ রাসূলের জন্য। কথা ঠিক কি না? আর আমরা আমাদের দুশমনকে বন্ধু বানাবো আল্লাহ রাসূলের জন্য। কথা বলেন ঠিক কি না? দুশমন যদি নবীর পক্ষে চলে আসে, তার সাথে আমার শত্রুতা বিদ্বেষ থাকলেও নবীর পক্ষে আসাতে তাকে আমরা বুকে টেনে নিব। আর আপন ভাই যদি নবীর বিরুদ্ধে যায়, তাকে আমরা ছেড়ে দিব। কথা ঠিক কি না? মুসাব ইবনে উমাইরের ভাই বন্দী হয়েছিল কখন? বদরের ময়দানে। তো মুসাব ইবনে উমাইরকে একজন সাহাবী বন্দী করেছে। মুসাব ইবনে উমাইর যখন তার পাশ দিয়ে হেঁটে যায়, তখন মুসাব ইবনে উমাইরের ভাই ডাক দিয়ে বলে, ভাই রে, আমার একটু বাঁচাই নেন না। তো মুসাব ইবনে উমাইর ভাইয়ের দিকে তাকায়, ফিরে ডাক দিয়ে কয়, কে তোর ভাই? কোন বিধর্মী, কোন অমুসলিম আমার ভাই হতে পারে? তুই তো আমার ভাই নস, বরং তোকে যে বন্দী করেছে সেই আমার ভাই, উনি মুসলমান। জুড়ে বলেন।
এবং ওই মুসলমান সাহাবীকে বলছে মুসআব ইবনে উমাইর, এই বেয়াদবকে শক্ত করে বাঁধো, কারণ ইনার মা অনেক বড় মালকিন, নিজের ভাইকে শক্ত করে বাঁধতে বলতেছে। নবীর জন্য তারা ভাইকেও ত্যাগ করতে, তাহলে আমরাও নিজের ভাইকে ত্যাগ করে দিব। সাহাবাইকে আমাদেরকে শিক্ষা দিয়েছে, ভাই যদি নবীর বিরুদ্ধে যাই তার সাথে আমাদের সম্পর্ক, আর দুশ্মন যদি নবীর পক্ষে আসে তিনি আমাদের মাথার তাজ। কথা ঠিক কিনা বলে? ভাইরা আমার, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন প্রেম ছাড়া দুনিয়াতে মানুষ সফল হতে পারে না। সাহাবায়ে কেরাম আল্লাহ নবীকে জানের চেয়ে মানের চেয়ে সবগুলার চেয়ে বেশি ভালোবেসেছেন। আমরা যে মাযহাবকে মানি, আমাদের মাযহাবের ফাউন্ডার ইমাম আযম আবু হানিফা, সুবহানাল্লাহ জুড়ে বলে, নোমান বিন সাবিত ইমাম আযম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা কেমন ব্যক্তি ছিল? কই তিনি এমন একজন ব্যক্তি ছিল যার সিনাবর্তী আমার নবীর প্রেম আর ভালোবাসাই ছিল। জোরে বলেন সুবহান। কেমন? কই তিনি মক্কায় গেছে হজ করতে। কোথায়? তো আওয়াজ দিবেন কোথায়? মক্কায়। মক্কায় হজ করে আমরা কোথায় যাই? একটু জোরে বলেন, মক্কার পর আমরা কোথায় যাই? ইনশাআল্লাহ আল্লাহ পাক দয়া করলে আগামী রমজানে আমাদের পরিবার থেকে আমার আব্বা, আম্মা, আঙ্কেল, আন্টি সহ অনেকে যাচ্ছে। গতকাল তাদের হজের সব কমপ্লিট হয়েছে আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করলে আমিও যাইতে পারি, কিন্তু আমার তো 28 তারিখ পর্যন্ত মাহফিলের শিডিউল, এই ফেব্রুয়ারি মাসের। তো 1 রমজান থেকে 1 মার্চ থেকে রমজান স্টার্ট হবে। তা আল্লাহ যদি কবুল করে ইনশাআল্লাহ আমিও যাওয়ার প্ল্যানিং আছে, সুযোগ যদি হয়, নাহলে পরে যাবো ইনশাআল্লাহ। তো যাই হোক, প্রত্যেকটা হাজি মক্কায় হজ করে তারা কোথায় যায়? জোরে কোথায় যায়? আরে মক্কা শরীফ হজ করিয়া মদিনাতে যাও চলিয়া। কথা ঠিক কি না? কেন? কই জিন্দা নবীর জিয়ারতে, নূর নবীর জিয়ারতে গুনাহ থাকে না আমার, কিছু ভালো লাগে না, মন হয়েছে দেওয়ানা, মনে চাই ওড়িয়া যাইতাম সোনার মদিনা, বলি কিছু ভালো লাগে না, মন হয়েছে দেওয়ানা, মনে চাই উড়িয়া যাইতাম। আরে আল্লাহ যদি দিত পাকা উড়িয়া গিয়া করতাম দেখা, ঠিক না? আরে আল্লাহ যদি দিত পাকা উড়িয়া গিয়া করতাম দেখা, গরিব আমার নাই রে টাকা, গরিব আমার নাই রে টাকা, যেতে পারলাম না, আমার কিছু ভালো লাগে না, মন হয়েছে দেওয়ানা, মনে চায় উড়িয়া যাইতাম সোনার মদিনা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তাহলে এখন ইমাম আজম যাচ্ছে কোথায়? মদিনায়। হজ করে মক্কা থেকে কোথায় যায়? মদিনায়। এখন সেই সময় মদিনায় ছিল ইমাম মালিক। ইমাম মালিক হাদিসে পাক অনেক বড় ইমাম, যিনি মুয়াত্তার লিখক। সুবহানাল্লাহ পড়বেন। বাবারা আমার, ইমাম আজম মদিনায় গেল, ইমাম মালিকের দিদার পাইল, একসাথে মদিনায় অনেক দিন থাকলো, নির্দিষ্ট সংখ্যক দিন গোজার করে ইমাম আজম ইমাম মালিকের কাছে গিয়ে ডাক দিয়ে বলি, ইমাম মালিক ভাই আমাকে বিদায় দাও, আমি মদিনা ছেড়ে চলে যাব কোথায়? আজের ইমাম মালিক ডাক দিয়ে বলো, ইমাম আজম ও হানাফি মাযহাবের ফাউন্ডার, কেন মানুষ মদিনায় আসতে চায়, যাইতে চায় না, আপনি মদিনার থেকে চলে যাবেন কেন? আমি জানতে চাই। ইমাম আজম ডাক দিয়ে বলে, ভাইরে আমি মানুষ, আমি আর পারছি না, আমি আর পারতেছি না। কই কেন পারছেন না আমার একটু জানাই দিন। কই আজকে 10 দিন হয়েছে আমি পায়খানা প্রস্রাব করতে পারি নাই। জোরে বলেন সুবহান। কয়দিন? 10 দিন বলেন না, কয়দিন?
10 দিন হয়ে গেছে আমি পায়খানা প্রস্রাব করি নাই। কেন করেন না আমারে বলেন? ভাই আমি যেদিন মদিনায় এসেছি সেদিন আমি মদিনায় আসার পরে আমার যখন হাজত আসছে, আমার যখন প্রয়োজন আসছে, তো প্রয়োজন স্বার্থে হাজতকে স্বার্থে আমি গেলাম মদিনার দূরে, অনেক দূরে। আমি যাইতে যাইতে অনেক দূর যাওয়ার পরে আমি প্রয়োজন স্বার্থে যখন মদিনার মাটির উপর বসে গেলাম, তখন মাটি আমার সাথে কথা বলছে। মদিনার মাটি আমাকে আওয়াজ দিচ্ছে, ও ইমাম আজম আবু হানিফা, যেই মদিনার মাটির নিচে রাহমাতুল লিল আলামিন জিন্দা শাহিদ, ওই মাটির উপর তুমি কেমনে প্রস্রাব করবে? কই যে মদিনার প্রত্যেকটা অলিতে গলিতে মুস্তাফার কদম লেগেছে, তুমি সেখানে কেমনে প্রস্রাব করবা? তখন আমি আর করতে পারিনি, আরো অনেক দূরে গেছি। দ্বিতীয় দিন একই কথা মাটি আমার সাথে বলে। তৃতীয় দিন আরো দূরে গেছি, দেখি মাটি আমার সাথে কথা বলছে। ভাই আমি পারি নাই, আজকে 10টা দিন হয়ে গিয়েছে আমি শুধু পানি দিয়ে আমার আমার জিহ্বাটা ভিজিয়েছি, শুধু জাস্ট জিহ্বাটা ভিজিয়েছি, আর কোনো কাজ করি নাই। অল্প রুটি খেয়েছি, একটু পানি খেয়েছি, এইভাবে আজকে আমার 10টা দিন গেল। আমি একটা দিনইও একবারের জন্য আমি হাজত করতে পারি? জোরে বলুন, প্রয়োজন সারতে পারি? পায়খানা প্রস্রাব না করার কয়দিন থাকতে পারবো? বিধা আমি যাচ্ছি। তাহলে বোঝা গিয়েছে ইমাম আজমের দিল নবীর প্রতি কেমন প্রেম ছিল, কেমন ইশক ছিল, কেমন ভালোবাসা ছিল। কয় ইমাম আজম নবীর প্রেমের জন্যে সেখানে তিনি 10টা দিন পর্যন্ত মদিনার পাক মাটির উপর মলমূত্র ত্যাগ করে নাই। এত পরিমাণ আদব তার দিলে নবীর জন্ম ছিল। জুড়ে বলে আজকেও হাজী সাহেব যারা গেছেন তারা জানেন মদিনার টয়লেটগুলো আন্ডারগ্রাউন্ড, মাটির নিচে। কোথায়? জোরে বলেন না, কোথায়? নিচে নিচে, মাটির নিচে, মাটি গুড়ি নিচে টয়লেট বাঁচছে মদিনায়। কারণ ইন্না রাউদাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফদালু মিন কাবাতিল মুশাররাফা ওয়া আফদালু মিন আরশিল মুআল্লা, চার মাযহাবের ইমাম একই মত দিয়েছেন এই ব্যাপারে যে আমার নবী যেখানে শুয়ে আছে ওই গম্বদে হাজরার নিচে, সাবজে গম্বুজের নিচে যেই জায়গায় আমার নবীর দেহ মুবারক আছে, মদিনার যেই মাটি আমার নবীর নুরানি জিসিম মুবারককে টাচ করেছে, ইন্না রাউদাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই আমার নবীর রওজার মাটির মর্যাদা আফদালু মিন কাবাতিল মুশাররাফা, কাবার চেয়ে দামি, ওয়া আফদালু মিন আরশিল মুআল্লা, সেটা আরশের চেয়ে দামি। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীর রওজার মাটির মর্যাদা কাবার চেয়ে বেশি, আরশের চেয়ে বেশি দামি। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে ওই নবীর প্রতি আমাদের সম্মান রাখার দরকার আছে না নাই? ভালোবাসা রাখার দরকার আছে না নাই? সম্মান রাখলে নিজে সম্মানিত হবেন। কথা ঠিক কি না? আমার নবীকে ইজ্জত দিলে নিজে ইজ্জত পাবেন। কারণ আল্লাহ নবীর হাদিস, রাসূল নিজে ইলা দিচ্ছে। আল্লাহ নবীজি বলছেন যে আমি রাসূল দুনিয়াতে রহমত হয়ে প্রেরিত হলাম, আসলাম। মাশাআল্লাহ, তাকবীর দেন, তাকবীর দেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। আমাদের প্রধান অতিথি আওয়ারি হাজিরি কবুল আর মঞ্জুর করুন। সবাই পড়ি আমিন। জোরে বলেন আমিন। ইস্তেকবাল জানিয়ে সবাই পড়ি মারহাবা। আরো জোরে মারহাবা, জবান খুলে মারহাবা। তাহলে আসুন, সেই মদিনাওয়ালা বলছেন আমি রহমত হয়ে দুনিয়াতে এসেছি, আমি রহমত হয়ে দুনিয়াতে এসেছি। আমার রহমতের চাদরে যে নিজেকে আশ্রিত করেছে, আমি রাসূলকে যে অনুসরণ করেছে, ভালোবেসেছে, অনুকরণ করেছে, দুনিয়াতে আল্লাহ রহমতের ভাগীদার তাদেরকে বানিয়েছে, তাদের দাম আল্লাহ বাড়িয়ে দিয়েছে। তাদের মধ্যে কেউ কেউ সিদ্দিক আকবর হয়ে গিয়েছে, কেউ মওলা ওমর হয়ে গিয়েছে, কেউ ওসমান গনি হয়ে গিয়েছে, কেউ হায়দার করার হয়ে গিয়েছে, কেউ হযরত হাসান কারিমাইন হয়ে গিয়েছে। একটু জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আর নবী বলছে যারা আমার তেমন করে নাই, যারা আমাকে না ভালোবেসেছে, না অনুসরণ করেছে, কয় দুনিয়াতে হালাক তারা হয়েছে, ধ্বংস। যখন আপনি দেখেন আবু জাহাল এত বড় পাওয়ারফুল লিডার, আজকে তার অস্তিত্ব আছে, তার কবর জিয়ারত করার মতো কোনো ব্যক্তি দুনিয়াতে আসে? তা আবু লাহাব, উতবা সাহেবা, প্রত্যেকের একই অবস্থা। কেউ কেউ বলছে রাসূল আপনি হারায় গেলে আপনারা খোঁজার মতো ব্যক্তি নাই। আল্লাহ বলে রাসূল সব আছে, কিয়ামত পর্যন্ত আপনার উম্মতরা আপনার নাম শুনলে পাগল হয়ে যাবে, পাগল পাগল। সুবহানাল্লাহ, জুড়ে বলেন না ইয়া রাসূলুল্লাহ। কিন্তু যারা বলছে আমি বদরে, উহুদে, খায়বারে, খন্দকে, হুনাইন এদেরকে এমন নির্বংশ করব যে এরা মরে যাবে, এদের ফাতিয়া দেওয়ার মতো ব্যক্তি থাকবে না, এরা দুনিয়ার থেকে যাবে, এদের ফাতিয়া দেওয়ার মতো ব্যক্তি থাকবে না। আমি সর্বশেষ হাজরতে উরওয়া ইবনে মাসউদের একটি হাদিস বলে আসলে মাহফিল থেকে বিদায় নিব।
ইমাম বুখারী শরীফের 2581 নং হাদিসের মধ্যে কোট করেছেন হাদিস কারা উরওয়া ইবনে মাসউদ বলছি, আমি 6ষ্ঠ হিজরিতে হুদায়বিয়ার সন্ধির প্রস্তাব নিয়ে নবীর কদমে গেলাম। আমি দেখছি আল্লাহ রাসূলকে সাহাবায়ে কেরাম এমন মহব্বত করে, দুনিয়ার কোন প্রজারা তাদের রাজাকে এত মহব্বত করে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি বলছে, আমি কাইসার, শর্ট করে বলছি, খেয়াল করবেন, আমি কাইসার বাদশার কাছে গিয়েছি, কিসরা বাদশার কাছে গিয়েছি, নাজ্জাশের কাছে গিয়েছি, কিন্তু খোদার কসম আমি তাদের প্রজাদেরকে এত পরিমাণ মহাব্বত করতে দেখি নাই, ভালোবাসতে দেখি নাই, যতটুকু ভালোবাসা আমি রাসূলের সাহাবায়ে কেরামদের কাছে পেয়েছি এবং তারা আমার নবীকে করতে আমি নিজ চোখে দেখেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি কেমন দেখেছি? আমি এটা দেখেছি, আমি দেখেছি যখন আল্লাহ রাসূল তুত মোবারক নিক্ষেপ করতো, সাহাবায়ে কেরাম 2 হাত প্রসারিত করে দিত। ওই একজন নয়, দুইজন নয়, 1400 সাহাবী সবাই। এবং সেই তুতু, নবীর তুতু মোবারক যে পেয়েছে 1400 ভিতরে, সে তো পেয়েছে, তো পাওয়ার সঙ্গে সঙ্গে সেই তুতু আল্লাহি চেহারায় বুকে মালিশ করেছে। সুবহানাল্লাহ। যে পাইছি তেনা মালিশ করছে, যারা পায় নাই, আল্লাহ নবীর যেই সাহাবী পেয়েছে সেই মহান সাহাবী, সেই নূরানি তুতু মোবারককে চেহারায় মালিশ করেছে, সিনায় মালিশ করেছে। যারা পাই নাই বাকি, তারা যে পাইছে তারা ধরে নিজের গায়ে লাগাচ্ছে, রাসূলের পাকের তুতু মোবারকের বরকত হাসিল করছে। বাইরে আমাদের পরে ওরা ডাক দিয়ে বলে, আমি দেখেছি আল্লাহ রাসূল যখন কোন নির্দেশ দিত 13,000 মতান্তরে 1400 সাহাবী ঝাঁপিয়ে পড়তো সেই নির্দেশকে মান্য করার জন্য। 3 নাম্বার, আমি দেখেছি আল্লাহ রাসূল যখন ওযু করার জন্য পানি নিত এবং তিনি যখন ওযু করত, ওই নবীর ব্যবহৃত ওযুর পানি নেওয়ার জন্য 14 থেকে 1,500 সাহাবী প্রত্যেকে প্রতিযোগিতায় লিপ্ত হয়ে যাইত। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে তাদের অন্তরে এত পরিমাণ নিষ্ঠা আমার নবীর জন্য ছিল, এত পরিমাণ ভালোবাসা আমার নবীর জন্য ছিল, এত পরিমাণ আদব আমার নবীর জন্য ছিল, বিদায় আল্লাহ তাদেরকে সাহাবিয়তের মাকাম দিয়েছে। সেই মাকাম কোন মাকাম? কয় আসহাবিকান নুজুম ফাবি আইয়িহিম ইহতাদাইতুম ইহতাদাইতুম। কয় আমার সাহাবীর আসমানের তারকার সদৃশ্য, তারকার ন্যায় ও আমার উম্মতরা, যেই উম্মত আমার একজন সাহাবীকে অনুসরণ করবে সে হেদায়েত পেয়ে যাবে। তো আজকে তারা এত দামি কেন হয়েছে? কয় নবীর ভালোবাসা অন্তরে লালন করার কারণে। আল্লাহ আমাদেরকে নবীর ভালোবাসা নিয়ে দুনিয়ার জমিন থেকে যাওয়ার তৌফিক দান করুন, আমিন। যা বলেছি স্বল্প পরিসরে, আজকের মতো আমাদেরকে এতটুকু মেসেজ আল্লাহ দুনিয়ার জমিন মান্য করে করে যাওয়ার তৌফিক দান করুন। সুস্থতার মাধ্যমে রাসূলকে সামনে নিয়ে আল্লাহ নবীর প্রেমটুকু সিনায় লালন করে ধারণ করে আমার নবীর গোলামি করে করে আল্লাহ যেন আমাদের বাকি হায়াত গুজার করতে পারি সেই তৌফিক দান করে এ প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো আমি গুনাহগার এখান থেকে বিদায় নিচ্ছি। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।